আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, রাশিয়া যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি সংবাদ। রাশিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। রাশিয়াকে নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের মস্কোর সঙ্গে বড় পরিসরে আলোচনা শুরু করতে চায় ট্রাম্প প্রশাসন। তার অংশ হিসাবে আগামী দিনগুলোতে মার্কিন কর্মকর্তা যেন রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন সেই পরিবেশ তৈরি করতে যেসব নিষেধাজ্ঞা শিথিল করা যায় সেগুলোর একটি তালিকা তৈরি করতে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। সেই অনুযায়ী নিষেধাজ্ঞা বিষয়ক সব দপ্তরগুলো নির্বাচিত রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব তৈরি করেছে বলে সূত্রগুলো জানিয়েছে। তাদের দেওয়া তথ্য মতে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাওয়া সম্ভাব্য রুশ নাগরিকদের তালিকায় দেশটির কিছু অলিগার্কও রয়েছে। নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা কর্মকর্তারা প্রায়ই এ ধরনের কাগজপত্র তৈরি করেন। তবে সম্প্রতি হোয়াইট হাউসের এরকম একটি অনুরোধ ট্রাম্প এবং তার প্রশাসনের মস্কোর সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের সদিচ্ছাকে তুলে ধরেছে। এই নিষেধাজ্ঞা মুক্তির বিনিময়ে ওয়াশিংটন সুনির্দিষ্টভাবে মস্কোর কাছ থেকে কি চাইতে পারে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের রুশ দূতাবাসের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলেও কেউ তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেননি। ক্রেমলিন গত বছর জো বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শূন্যর নিচে বলে বর্ণনা করেছিল। ডেমোক্র্যাট নেতা বাইডেন অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সঙ্গে তারা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর শান্তি হিসাবে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প শীঘ্রই মস্কোর সঙ্গে আলোচনা শুরু করার জন্য মার্কিন নীতির পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থার পরিবর্তন দৃশ্যমান হয় গত 12 ফেব্রুয়ারি ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করার মধ্য দিয়ে। এরপর সৌদি আরব ও তুরস্কে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। ট্রাম্প ক্ষমতায় আসার পর গত জানুয়ারিতে হুমকি দিয়েছিলেন যে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা করতে অনীহা প্রকাশ করেন তাহলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়াবে যুক্তরাষ্ট্র। কিন্তু অতি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে মস্কোর উপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত মাসে ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, রাশিয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা মুক্তি পেতে পারে এই নির্ভর করছে আগামী সপ্তাহগুলোতে সমঝোতার ক্ষেত্রে দেশটি কি মনোভাব দেখাচ্ছে তার উপর। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, রাশিয়ার উপর থাকা নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে প্রত্যাহার করা হতে পারে। মার্কিন সূত্রগুলো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেন পরিস্থিতি নিয়ে স্টেট অফ ইমার্জেন্সির মেয়াদ বাড়ানোর আগেই হোয়াইট হাউস পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্ভাব্য নিষেধাজ্ঞা মুক্তির পরিকল্পনা তৈরি করতে বলে। স্টেট অফ ইমার্জেন্সি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সুনির্দিষ্ট কিছু ব্যক্তি ও সম্পদ। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ নিয়ন্ত্রণ নেওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন এই নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপর থেকে নিষেধাজ্ঞাটি অব্যাহত রয়েছে।
ট্রাম্প প্রশাসন এখন রাশিয়ার উপর থাকা নিষেধাজ্ঞাগুলোর মধ্যে কোনগুলো প্রত্যাহার করে বিবেচনা করছে সে বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরের সাবেক প্রধান জন স্মিথ বলেন, ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করতে পারেন যাতে তার প্রশাসন রাশিয়ার উপর থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে পারে। তবে নির্দিষ্ট কিছু ব্যক্তি ওই প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। 2022 সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পরপরই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা কবলে পড়ে। এরপর মস্কো যুদ্ধকালীন একটি অর্থনীতি গড়ে তোলে যেখানে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং শিল্প উন্নত বাড়ানোর হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার অর্থনীতি এখন নাজুক অবস্থা এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়াটা তাদের জন্য জরুরি। রাশিয়া বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পুনরায় শুরু করতে আগ্রহী। গত সপ্তাহে ক্রেমলিন বলে রাশিয়ার প্রচুর বিরল খনিজ পদার্থের মজুত রয়েছে এবং সেগুলোর অনুসন্ধান থেকে শুরু করে উত্তোলন সহ অন্যান্য পর্যায়ে সহযোগিতার জন্য চুক্তি করার বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে কথা বলার পর ওই বক্তব্য দেয় ক্রেমলিন। মস্কোর সঙ্গে ওয়াশিংটনের যে কোনো আনুষ্ঠানিক অর্থনৈতিক চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের বিষয় থাকে। ট্রাম্প ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে চেয়েছিলেন। ইউক্রেন বিপুল পরিমাণ লিথিয়াম ও অন্যান্য বিরল খনিজ পদার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র এত দিন ইউক্রেনকে যে শত শত বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে তার বিনিময়েও ওই চুক্তি করতে চেয়েছিল ট্রাম্প। তবে গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কির বৈঠকে বাকবিতণ্ডার পর ওই চুক্তি আর সই হয়নি। তো দর্শক, এটা একটা দীর্ঘ একটা সংবাদ, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে এবং নিষেধাজ্ঞা নিয়ে এই সংবাদ আর কি। তো দর্শক, ভবিষ্যতে দেখা যাবে যে ট্রাম্প কি কি ব্যাপারে নিষেধাজ্ঞা কি কি নিষেধাজ্ঞা রাশিয়ার থেকে প্রত্যাহার করে তা ভবিষ্যতেই বলে দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।